পাতিল গরম করে প্রথমে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি, একদম খাঁটি সরিষার তেল বেশি করে, যেহেতু আমড়ার পরিমাণটা বেশি। এরপর হচ্ছে রসুন বাটা, বেশি পরিমাণে রসুন বাটা দিচ্ছি। তারপর এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একটু ফেনা হয়ে যাবে। চুলার আঁচটা তখন হচ্ছে বন্ধ করে দিবেন। যখন দেখবেন বেশি ফেনা হয়ে যাবে, আবার ফেনাটা বসে যাওয়ার পর আবার হচ্ছে চুলাটা আঁচ দিবেন। এখন দিয়ে দিব সরিষা বাটা। এটা হচ্ছে আপনার হলুদ সরিষা যেটা আছে, সাদা সরিষা বলা হয়, ঠিক এটা দিব। এবার হচ্ছে আমি যে মশলাটা গুঁড়ো করছি স্পেশাল, এই মশলাটা গোটা ধনিয়া আছে, এরপর হচ্ছে মিষ্টি জিরা, পাঁচফোড়ন, মরিচ, আর হচ্ছে বিট লবণ, তারপর হচ্ছে চিকন জিরা, এগুলো মিক্স করে একটা মশলা রেডি করলাম। তারপর হচ্ছে আমড়াটা দিয়ে দিলাম, আমড়াটা মশলার সাথে মিক্স করলাম। কিছুক্ষণ নাড়ার পর মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ 2 ভাগে দিব। এটা 1 ভাগে দিলে হবে না, 2 ভাগে দিতে হবে। নাড়াচাড়া করে হচ্ছে আবার সেমভাবে মরিচের গুঁড়ো এবং হচ্ছে লবণ দিয়ে নাড়াচাড়া করে একদম ভালো করে মিক্স করে ফেলতে হবে আমড়ার সাথে। দেখতেছেন আপনারা আশা করি ভিডিওতে, কালারটা দেখছেন? মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে দেখছেন। চুলার আঁচটা খুবই কম রাখতে হবে, না হলে নিচে মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে কিন্তু প্রথমে শুধুই 1.5 চামচ মশলার গুঁড়া দিচ্ছি, এই পর্যন্ত এখনও মশলার গুঁড়া দিই না। এরপরে মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ দিচ্ছি। এখন হচ্ছে চিনিটা অ্যাড করব। চিনিও সেমভাবে আপনার 2 ভাগে অ্যাড করতে হবে, দেখে নেন। এবং চিনি 1 ভাগ অ্যাড করার পরে নাড়াচাড়ার পরে কিছুক্ষণ পর আবার আরেক ভাগ চিনি দিয়ে দিব আমি। আমার আমরা এখানে ছিল 40 পিস, 2 কেজি। দেখছেন চিনি মিক্স করার পরে মানে কি পরিমাণ একটা চিনি থেকে পানি ছেড়ে দিচ্ছে, আর হচ্ছে তেলের কালারটা সব কিছু মিলে কিছুক্ষণ ছোট করে চিনিটা গলায় ফেলবো, জালটা একদম ছোট করে দিয়ে চুলার। এরপরে আমার যে মশলাটা বানানো, ওই মশলাটা আমি আস্তে আস্তে 3 ভাগ করে দিয়ে দিব। ফার্স্টে 2 চামচ অথবা 1 চামচ দিব। এরপর হচ্ছে আবার নাড়াচাড়া মিক্স করে আবার হচ্ছে দিব, আবারও মিক্স করে মশলাটা আবারও দিব। 3 ভাগে দিলে হচ্ছে একদম প্রপার মিক্স হবে। দেখতেছেন চিনি থেকে কী পরিমাণ মানে পানিটা বের হয়েছে। এটা প্রপার মিক্স করার পর এখন দেখেন কালারটা মানে লোভ লাগার মতো একটা কালার। প্রচুর নাড়াচাড়া করতে হবে। এরপর এখন দিয়ে দিলাম ভিনেগার, যেটাকে অনেকে ভিনেগার বলে, অনেকে সিরকা বলে। এটা হচ্ছে আচার অনেক দিন ভালো রাখে। এবার হচ্ছে হালকা বিট লবণ দিয়ে দিলাম, কিন্তু সাদা লবণ আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি ফার্স্টে। এখন হচ্ছে আপনার মরিচেরটাকে হালকা ভেজে হাত দিয়ে হালকা ভেঙে দিছি। এই তো কালার দেখছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অনেকে রেসিপি খুঁজছেন, যার কারণে আমি এই রেসিপিটা আপনাদের জন্য শুধুমাত্র রেডি করছি। সেম আচার কিছুদিন আগে বানাইছি।